ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল প্রদানেও দুর্নীতি। স্কুল থেকে সাইকেল নিতে হলে ছাত্রছাত্রীদের দিতে হবে 50 টাকা। এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল মহেশপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গত কয়েকদিন থেকেই চন্দ্রকোনার মহেশপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। আর সেই সাইকেল নিতে গেলে ছাত্রছাত্রীদের দিতে হচ্ছে 50 টাকা। এই টাকা নিচ্ছেন স্কুলের এই শিক্ষকরা। এমনই অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের। কিন্তু 50 টাকা করে কেন নেওয়া হচ্ছে? স্কুল সূত্রের খবর, অন্যত্র থেকে স্কুলে সাইকেলগুলি আনতে যে খরচ হয়েছে সেটা বাবদ টাকা নেওয়া হয়েছে। টাকা নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের ছাত্রছাত্রীরা গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। যদিও টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন স্কুলের টিআইসি ঝন্টু কুমার রায়। কালকে আমরা গিয়েছিলাম, পয়সা থাকেনি বলে বলছে তোরা চলে যা, বাড়ি চলে যা, যেদিনে পয়সা হবে সেদিন আসবে। কি কারণে পয়সাটা নিচ্ছে? ওই বলছে আমাদের বলছে গাড়ি ভাড়ার জন্য নেওয়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু সরকারি গাড়ি ঢুকছে। বলছে যে পয়সা যেদিন পয়সা না হলে স্কুলে আসবি, সাইকেল নিতে আসবি না। যারা পয়সা দিচ্ছে তাদেরকে সাইকেল দিচ্ছে? হ্যাঁ, যারা পয়সা দিচ্ছে তাদেরকে সাইকেল দিচ্ছে, কিন্তু কালকে যারা সাইকেল নিয়ে গিয়েছিলো তারা আজকে আসছে, আজকে পয়সা দেওয়া ব্যাক হচ্ছে বলে। আমার ভিডিওকে ফোন করেছিলাম, ভিডিও বলছে যে পয়সা ব্যাক দেওয়া হচ্ছে। আমাদের সাইকেলটা ভিডিও অফিসে দেওয়া হতো, সেখানে ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে হতো। আমাদের এখান থেকে বা মহেশপুর হাই স্কুল থেকে চন্দ্রকোনা যে বিডিও অফিস বা ওদের যেখানে ক্যাম্প থাকতো সাইকেলের, মানে যেখান থেকে সাইকেলটা ওদের বাচ্চাদের দেওয়া হতো, সেই জায়গার ডিস্টেন্সটা 12-13 কিলোমিটার। সেই কারণে আমরা কি করতাম যে বিডিও অফিসে জানিয়ে দিতাম যে তাহলে সাইকেলটা আমাদের পৌঁছে দিন, তাহলে আমাদের নাহলে অত 200-200-র উপরে ছেলে মেয়েকে নিয়ে যাওয়া, সেখান থেকে এতগুলো সাইকেল নিয়ে আসা একটা ঝামেলার সম্মুখীন হতে হবে। সেই কারণে আমরা ওগুলোকে এখানে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছি। এবারে সেক্ষেত্রে আমাদেরকে সামান্য কিছু রেমিনারেশন ওদেরকে দিতে হতো। আর যেহেতু গাড়ি ভাড়ার জন্য আপনাদেরকে দিতে হতো, হ্যাঁ, সেই কারণে আমরা করেছিলাম। কিন্তু এইসব এর জন্য আমি এবছর যেটা করেছিলাম, যে টাকা ওদেরকে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু টাকা নেওয়া হয়নি। অভিভাবকরা জানান, বেশ কিছুক্ষণ ছাত্রছাত্রীরা স্কুলের গেটের সামনে আন্দোলন করলে স্কুলের প্রধান শিক্ষক তাদের নিয়ে যায় স্কুলের ভেতরে। এই টাকা নেওয়ার প্রসঙ্গটি আজ ওই স্কুলের ছাত্রছাত্রীরা স্থানীয় বিডিওকেও জানিয়েছেন। সংবাদ মাধ্যম স্কুলে পৌঁছতেই টাকা নেওয়ার প্রসঙ্গটি নিয়ে হইচই পড়ে যায় স্কুলে। পরে ছাত্রছাত্রীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন তারা। তবে এর পেছনে কার হাত রয়েছে সেটাই এখন দেখার বিষয়। টাকা চাওয়ার বিষয়টি কি জড়িয়ে স্কুলের শিক্ষকেরাও? প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। না, এরকম একটা সকালবেলা অভিযোগ পেয়েছিলাম। অভিযোগটা পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি হেড স্যারকে ফোন করেছিলাম। হেডমাস্টার মশাই বলছিল যে নেওয়া হয়নি, কিন্তু নেওয়ার একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে এটা বারণ করে দেওয়া হয়েছে, কারণ সবুজ সাথী সাইকেল ডিস্ট্রিবিউশনে কোনো রকম টাকা নেওয়া যাবে না, কারণ সরকার যাবতীয় খরচ বহন করে। এটা ডাইরেকশান দিয়ে দেওয়া হয়েছে যে সবুজ সাথীর নোডাল অফিসার আছে, তাকেও এই সমস্তটা এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ বলেছেন, সবুজ সাথী প্রকল্পের সাইকেলের জন্য টাকা নেওয়ার বিষয়টি ছাত্রছাত্রীরা জানিয়েছে, আমি বিষয়টি দেখছি। অমিত ঘোষ আরও জানিয়েছেন, সবুজ সাথী প্রকল্পের সাইকেলের জন্য টাকা নেওয়ার বিষয়টি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানা গিয়েছে। অভিযোগ পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষককে ফোন করা হয়েছে। প্রধান শিক্ষক গোটা বিষয়টি অস্বীকার করেন, তবে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।